कांग्रेस के कार्यकर्ता ছাত্রদের মন অনেক স্বচ্ছ হয় যে কোনো অন্যায় প্রতিবাদে। কালকেও দেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের আমাদের প্রতিবাদ অবস্থান দেখেছেন গেটের মুখে। কিছু দল বিজেপি সিপিএম এর মতো যাদের পায়ের তলা জমি সরে গেছে, তারা এই যে স্বচ্ছ আন্দোলনটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয়। एक हमारी बहन जो कि पुलिस की उनकी सुरक्षा में तैनात थी, उस बहन के সারা জীবন রক্ষার জন্য কথাই উনি বলেন এবং সেই জন্য বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করে এই বিজেপিকে। এবং অবাক লাগে যে যেখানে আমার ঘরের মেয়ে আমার বোনটা যন্ত্রণা নিয়ে চলে গেল পৃথিবী থেকে, সেই ঘটনা নিয়েও তারা রাজনীতি করতে ছাড়ছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাদের আসল সহানুভূতি মেয়েটির প্রতি নয়, আসল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার। সেই জন্যই তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে এবং এই ঘটনা তীব্র ধিক্কার জানায় এবং সাধারণ মানুষও বুঝে গেছে তাদের আবেগকে বিজেপি কাজে লাগাতে চাইছে। কিন্তু সুতরাং সাধারণ বাংলার মানুষকে বোকা বানানো তো সহজ নয়। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছেন দোষীদের ফাঁসি চাই এবং আমরাও সেই দাবিতেই অনড়। এবং আপনারা জানেন যে আগামী সপ্তাহে বিধানসভায় বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী, যাতে ধর্ষকদের ফাঁসি দেওয়া যায় দ্রুত। সুতরাং এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা বাংলার বদনাম করে, বাংলার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ চলছে এবং বাংলার মানুষ আমাদের সাথে আছে। उन बीजेपी को नेताओं को बचाने की कोशिश की जा रही है। एक मिनट, आप जानते हैं केंद्र की शासन है, सीबीआई को किसके हाथ में है? केंद्र के हाथ में। अमित शाह তাদের সহানুভূতি নেই, কেসটার প্রতি তাদের কোনো লক্ষ্য নেই। তাদের হচ্ছে বাংলাকে বদনাম করো। এখন তো সিবিআই দায়িত্ব পেয়েছে, এখন তো কলকাতা পুলিশ নয়। তাহলে এতগুলো দিন হয়ে গেল, সিবিআই কি করছে? সিবিআই কেন বের করতে পারছে না? আমরা তো চাইছি, সিবিআই কাছে দাবি করছি যে ইমিডিয়েটলি দোষীরা ধরা পড়ুক এবং তাদের ফাঁসি হোক। সিবিআই কেন দেরি করছে? এত তার জবাব দিন শুভেন্দু বাবু। मैं इसकी समर्थन नहीं करता हूँ, लेकिन मैं आम जनता से इसको सोचने की और समझने की मांग करता हूँ। जब आप एक उंगली किसी की तरफ उठाते हैं, বারবার বলছি ওনাদের যে উদ্দেশ্য যে অসৎ, সেটা প্রমাণ হয়। ওরা একবারও সিবিআই দপ্তরে যাচ্ছে না, একবারও সিজিও কনফারেন্সে যাচ্ছে না। তারা কালীঘাট, নবান্ন, যেগুলো অনেক স্বপ্ন দেখেন ওরা, হ্যাঁ, যে নবান্ন যাওয়ার, সেখানে তো জনগণের সমর্থন নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। সুতরাং এইভাবে তারা চাইছে ভুল পথে, কিন্তু সেই স্বপ্ন অনেক স্বপ্নই থেকে যাবে। এবং আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সে বা যারা দোষী হোক, সে যেই হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, কেউ ছাড়া পাবে না। এবং তার জন্যই আমাদের পথে নামা, আমাদের আন্দোলন চলছে। आम जनता बहुत समझदार है, इन चीजों को समझती है और किसी भी तरह के भड़काऊ भाषण বন্ধে রাজনীতির বিরোধী আমরা। বারবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন বন্ধ আমরা সমর্থন করি না। কিন্তু শুভেন্দু বাবুরা বন্ধ দেখে অশান্তি, ভ্রান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। এবং অবাক হয়ে গেলাম যে মাননীয় হাইকোর্ট তাদেরকে সেই দিনে বন্ধ করতে দিলেন যেদিন আমাদের ছাত্রদের একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকে 28 আগস্ট। তো যাই হোক, শুভেন্দু বাবুদের এই অশুভ উদ্দেশ্য কখনো সফল হবে না, হয়নি। বাংলার মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে এবং কোনোদিন সেটা সফল হবে না। সুতরাং এই স্বপ্ন অনেক স্বপ্ন থেকে যাবে শুভেন্দু বাবু। ছাত্রদের মন অনেক স্বচ্ছ হয় যে কোনো অন্যায় প্রতিবাদে। কালকেও দেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের আমাদের প্রতিবাদ অবস্থান দেখেছেন গেটের মুখে।